আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, রকমারি কাজের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি, ভিন্ন স্বাদের স্পাইসি মগজের খাটাখাট। অনেকে এটাকে মগজ ভুনাও বলে। আজকে আপনাদেরকে হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের মগজের খাটাখাট রেসিপিটি তৈরি করে দেখাবো। এখানে আমি একটি গরুর মগজ নিয়ে নিয়েছি। মগজটি একটি বোলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখেছি, এতে করে মগজটি ক্লিন করতে সুবিধা হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অনেকে সিদ্ধ করে মগজটা ক্লিন করে। আমার কাছে কাঁচাই ক্লিন করাটা বেটার মনে হয়, কারণ সিদ্ধ করলে তো মগজের ময়লাটা ভিতরেই রয়ে যাবে। মগজগুলো পানি থেকে উঠিয়ে একটি পাত্রে নিয়েছি। এই তো দেখুন, খুব সহজে হাতের সাথে রক্তের শিরাগুলো উঠে যাচ্ছে। আমি পুরো মগজ থেকে হাতের সাহায্যে এভাবে টেনে টেনে শিরাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন, আমার পুরো মগজটা ক্লিন করা হয়ে গিয়েছে। চলুন দেখে আসি আমাদের মগজ রান্না করতে কি কি উপকরণ লাগবে। আমি সবগুলো উপকরণ একসাথে সাজিয়ে নিয়েছি, এতে করে রান্না করতে সুবিধা হয়। মগজ রান্নায় তেল মশলার পরিমাণটা একটু বেশিই লাগে। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি আমার রান্নায় একটু বেশি করেই নিয়েছি। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ রেগুলার সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম 5-6টা সবুজ এলাচ, দিয়ে দিলাম 2টা দারচিনি, দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, আরো দিয়ে দিলাম 2টো তেজপাতা, মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা আস্ত জিরা।
মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার সবগুলোকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। এবার আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খাটাখাটের আসল হলো মগজটাকে এভাবে কেচে নেওয়া। আমি একটি ছুরির সাহায্যে এভাবে কেচে নিচ্ছি। আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে ব্লেন্ড করা ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম। যেহেতু এখন টমেটোর মৌসুম নয়, তাই আমি ফ্রোজেন ব্লেন্ড করা টমেটো দিয়ে দিয়েছি। এখন সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কষানো মশলার মধ্যে এখন আমি মগজটা অ্যাড করে নিচ্ছি। মগজটা মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মগজটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। এবার এটাকে ঢেকে দিব। স্পাইসি একটা ভাব আসার জন্য আমি এখানে 5-6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 চা চামচ গরম মশলার গুঁড়া, সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্পাইসি মগজের খাটাখাট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।